নারায়ণগঞ্জের এই 4 আসনে একটা অত্যন্ত ক্রিটিক্যাল এলাকা, প্রশাসনিক এলাকা। আমরা চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে যেন বিবেচনা করে, দল বিবেচনা করে ওনাকে অবশ্যই যেন নমিনেশন দেয়। তাহলে এই যে প্রশাসনের এলাকাটা যে আমাদের নারায়ণগঞ্জ চাই, আপনারা সবাই জানেন, আপনারা যেহেতু আপনার সাংবাদিকতা করেন, কিন্তু আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জ জেলার এর চাইতে অত্যন্ত প্রশাসনিক এরিয়াটা, প্রশাসন যত অবকাঠামো আছে আমাদের নারায়ণগঞ্জ 4-এর ভিতরে অবস্থা। তাই আমরা বলতে চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব একজন শিক্ষিত মানুষ এবং তার অভিজ্ঞতা আছে। ছাত্র জীবন থেকে সে রাজনীতি করে আসছে। উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানই হয়েছিলেন, উনি উপজেলা চেয়ারম্যান করছেন। পাশাপাশি 2001 সালে আমরা জানি, আপনারা সবাই জানেন, একজন সিংহ পুরুষকে বিপুল ভোটে পরাজিত করে 2001 সালে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তাই আমরা চাই 17টি বছর ভোট দিতে পারে নাই বিগত সরকারের আমলে, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে। আন্দোলন সংগ্রাম যতগুলো আমরা করেছি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে সামনে রেখে আমরা নারায়ণগঞ্জ জেলাতে আমরা আন্দোলন সংগ্রাম আমরা চাই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যেন আমাদের নারায়ণগঞ্জ 4-এর নির্বাচনী এলাকাতে নির্বাচন করতে জোর দাবি থাকবে। পাশাপাশি আমরা অনুরোধ করব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছর পর আগামী দিন ইনশাআল্লাহ তিনি আমাদের বাংলাদেশের প্রত্যাবর্তন করবেন। আমরা দোয়া করি তিনি যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসেন। এবং পাশাপাশি এই দাবিটুকু রাখতে চাই, সেটা হলো আমরা 2001 সালে যেহেতু আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নমিনেশন দিয়েছিল, তখন আমাদের দলের চেয়ারপারসন ছিল, আজকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন এবং ওই মুহূর্তে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেতেন আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে উনি নিজেই চয়েস করে মনোনয়ন দিয়েছিলেন। আমরা চাই ঠিক তেমনিভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আমাদের আবার দাবিটা যেন পুরা রাখে, আমাদের আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জ 4-এ অন্ততপক্ষে নির্বাচন করার। ভাই আপনি দাঁড়ান। সীমন্ত ভাই